আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে বাজার থেকে আমাদের এই মাছটা আনছে। এটাকে কি মাছ বলে জানি না, সব সময় বলে থাকি আমি লাল পেটমোটা মাছ। আমার পাশের বাড়ি এক ভাবির মুখে শুনছিলাম এই মাছটাকে বলে ওনাদের এলাকায় ট্যাম্পু মাছ। পেট মোটা থাকে এই মাছের সব সময়, এই জন্য আমি লাল পেটমোটা মাছ বলে থাকি। মাছটা এত পিছল বলার মতন না, গায়ে কিন্তু এত আঁচটা নাই, যাও আছে দুই একটা বড় বড়, উঠতেছে না, হাত দা টেনে টেনে উঠাইতেছি। মাছটা কাটতে যেয়ে আমার অনেক কষ্ট হইতেছে, এত মানে পিছল বলার মতন না। সাইড দিতেছি, সাইড থেকে আরও পিছলাই সরে যেতেছে, একটা একটা করে মাছটা উঠাইতেছি। গায়ে বেশি আইসটা না থাকলে কি হবে, যাও দুই একটা আছে, অনেক ফাজিল মাছও ফাজিল, মাছের আইসটাও ফাজিল। অনেক কষ্ট করে এই মাছটা কাটছি, কাটার পরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি রান্নাঘরে। মাছের পেট মোটা কি স্বাদে থাকে দেখেন, মাছের পেট ভর্তি থাকে ডিম। যেই মাছের ডিম না থাকে সেই মাছের পেটের ভিতরে থাকবে হলো তেল, কিন্তু এই মাছের পেট মোটা থাকবেই। তারপরে তো যে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমার। আজকে পাতাকপি ভাজি করব, সেই পাতাকপি কাইটে নিতেছি। মাছের মশলা সবজি কিছুই এখনো হয় নাই, ভাবছি পাতাকপি যেহেতু ভাজি করব, পাতাকপিটা চুলায় চড়াই দিয়ে তারপরে মাছের মশলা বাটবো আর মাছের সবজি কাটবো। তো এদিকে পাতাকপি ভাজি আমার প্রায় হয়ে গেছে, আর এদিকে আমার মাছের মশলা বাটা সবজি কাটাও হয়ে গেছে। পাতাকপি এখন নামাই নিব, আর বেশি ভাজি করার দরকার নেই, অনেক ভাজি করছি। মাছ তো ভাইজা রান্না করবো, এই জন্য মাছে হলুদ লবণ মরিচ সুন্দর করে মাখাই নিতেছি। আর এই মাছটা খাইলে মনে হয় কি মাছের ভিতরে কাটাই নাই, এত নরম, আর ভিতরেও এরকম কাটা কাটা ছাড়া মনে হয় আমার কাছে। তা মাছ ভাজা তো হয়ে গেছে, তারপরে পরিমাণ মতো মশলা দিয়ে এখন সুন্দর করে সবজিটা কষাই নিলাম। তার ভিতরে একটু পানি দিয়েও এখন কষাই নিব। এই পানিটা দেওয়ার পরে ঢাকুনটা ঢাইকে রাইখে দিব। পানিটা টানার পরে ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলের পানিটা দেওয়ার পরে দেখেন টকবক করে এখন জাল হইতেছে, এর ভিতরে মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পরে অনেকক্ষণ জাল করে নিব, তারপরে শাক ভাইজা রাখছি, শাক বাইটা দিয়ে দিব। সেটা আর আপনাদের দেখানো হয় নাই। মাছ দিছি মাছের তরকারির ভিতরে, তারপর আর ভিডিওই করা হয় নাই। আমার বোন আবার আসছে রান্নাঘরে, বোনকে বললাম মাছের ডিম হয়েছে কতগুলাই, ডিম দেওয়ার কী করবো এখন, ডিমের বড়া বানা। ও আবার ডিমের বড়া বানাইতেছে, বড়া বানাইয়ে প্লেট আবার সাজাইছে। পাশে আবার পেঁয়াজ কাঁচামরিচও দিছে যে খাওয়ার জন্য, এইগুলা দিয়ে খাইলে স্বাদ লাগবে বেশি। ঘরে ধনে পাতা নাই, থাকলে ধনে পাতাও দিয়ে দিতাম, পাশে কয়টা নাই, ধনে পাতা দিয়ে খাইলে মনে আরও মজা লাগতো, বা বড়ার ভিতর দিয়ে দিলেও মনে হয়, দিয়ে ভাজলেও মনে আরও স্বাদ লাগতো। যাই হোক, ও সাজাইছে, আমার আর 10 হইতেছে না, আমি বলছি হয়েছে আর সাজানোর দরকার নাই। যা সাজাইছি তার আগে কিন্তু আমার মা খাইয়ে ফেলছে, আরও হয়েছিল কিন্তু বড়া প্লেটে যা দেখলেন অত কয়টা না, আরও কিন্তু ছিল। এই তো আমাদের কচু লাগাইছিল, সেই কচু ক্ষেত থেকে লতি নিয়ে আসছে বাড়িতে। পানি টানার পরে অনেক লতি হয়েছে, মাশাআল্লাহ। কচু গাছ পানি পাইলেও কিন্তু মরে না, পানি টানার পরে কিন্তু সুন্দর লতি হয়েছে, গাছও সুন্দর তাজা হয়ে গেছে। সেই জায়গা থেকে আমার মা লতি নিয়ে আসছে, আমি বাঁচতেছি। সকালে যেহেতু রান্না করব, রাত্রে এখন বাইসে রাখলে ভালো হবে, এই জন্য আমি বাঁচতেছি। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, মশাই তো আমার ভেঙ্গুরের মতো ধরছে, এদিক ওদিক দিয়ে কামড়াইতেছে, কি আর করব। বসতে যখন বসছি বাঁচার জন্য, বাইসে তো উঠতেই হবে। ফোনে লাইট জ্বালাইয়া বাঁচতেছি, কারেন্ট নাই। এর মধ্যে সৌর বিদ্যুতের লাইটটাও ব্যাটারি তো মনে হয় সমস্যা হয়েছে, লাইট একটাও জ্বলতেছে না। যেহেতু আমাদের বাড়িতে সৌর বিদ্যুৎ আছে, আর সৌর বিদ্যুৎ নতুন না কিন্তু অনেক আগের আনা, এই জন্য মাঝে মাঝে পানি দিতে হয়। আর ব্যাটারি হচ্ছে আমাদের উপরে, এই জন্য যাই দেখা হয় না। কালকে যে ভাবছি দেখব কি সমস্যা, ব্যাটারিতে লাইট জ্বলতেছে না কেন। তাই সুন্দর করে সবগুলো লতি আমার বাইসে নেওয়া হয়ে গেছে, আর দুই একটা মনে হয় আছে, আর বেশি নাই। সকালে রান্না করার সময় বাঁচতে গেলে হয়তো কি যে বেশি তাড়াহুড়া লেগে গেত, এখন বাইসে থইলাম, সকালে সুন্দর মতো রান্না করতে পারবো, এটাই ভালো সুবিধা হয়েছে। আর বাজার থেকেও আমাদের বাজার আনছে, তেমন বাজার আনে নাই, শুধু পুরগুটা আর হচ্ছে লাল শাক আনছে। ভাঙা গেছিলো, আসার সময় সামনে পড়ছে, নিয়ে আসছে আমাদের বাড়ির কাছে। যেহেতু যেই বাজার আছে ওই বাজার থেকে সবসময় বাজার করে খাই, ভাঙা থেকে আসার সময় বাজারগুলো আনা হয়েছে। শাক দেখে আমার পছন্দ হয় নাই, পুর গোটাটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে।